হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা সেমি ফন্ডেন্ট কেকের ডেকোরেশন দেখাবো, সাথে ফন্ডেন্ট টপার কিভাবে বানায় ওইটাও শেয়ার করব। প্রথমেই বলি সেমি ফন্ডেন্ট কেকটা কি। সেমি ফন্ডেন্ট কেক হচ্ছে যে কেকটা ফুললি ফন্ডেন্ট দিয়ে কভার হবে না ওইটা। সেমি ফন্ডেন্ট কেকে ফন্ডেন্টও ইউজ হতে পারে, আবার গাম পেস্টও ইউজ হতে পারে, সাথে চকলেট পেস্টও ইউজ হতে পারে। তো আজকে আমি গাম পেস্ট দিয়ে ডেকোরেশনগুলো রেডি করব। গাম পেস্ট অ্যান্ড ফন্ডেন্ট দুইটাই কিন্তু সুগার বেস, বাট দুইটার কাজটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ফন্ডেন্ট দিয়ে কেক কভার করা হয়, আর গাম পেস্ট দিয়ে কেকে যে টপার রিলেটেড কাজগুলো থাকে ওইগুলো করা হয়। ফন্ডেন্ট দিয়েও অনেক ক্ষেত্রে টপার বানানো হয়, সেটা ডিপেন্ড করে কেকের ডিজাইনের উপর। কিন্তু ফন্ডেন্ট টপারের চাইতে গাম পেস্টের টপারের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি কাজ করতে করতে এটাই দেখলাম যে ফন্ডেন্টের চাইতে গাম পেস্ট দিয়ে ডিজাইন কিংবা টপারের কাজগুলো খুবই স্মুথলি করা যায় অ্যান্ড ফিনিশিংটাও অনেক সুন্দর হয়। ওই জন্য আমি আমার সেমি ফন্ডেন্ট কেকগুলোতে বেশিরভাগ সময় গাম পেস্ট ইউজ করে থাকি। অ্যাট ফার্স্ট আমি গাম পেস্টগুলো রেডি করে নিয়েছি, কালার মিক্স করে নিয়েছি অ্যান্ড সিএমসি পাউডার ইউজ করেছি। গাম পেস্টগুলো রোল করার জন্য আমি ইউজ করছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। গাম পেস্ট কিংবা ফন্ডেন্ট দিয়ে কাজ করতে হলে আপনাদের তিনটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, সিএমসি পাউডার অ্যান্ড ভেজিটেবল শর্টেনিং। তো সিএমসি পাউডার অ্যান্ড ভেজিটেবল শর্টেনিংটা আপনারা যে কোনো কেক বেকিং টুলসের শপে পেয়ে যাবেন। ভেজিটেবল শর্টেনিংটা লাগুক আর না লাগুক, সিএমসি পাউডারটা কিন্তু অবশ্যই লাগবে। সিএমসি পাউডার ইউজ করলে ফন্ডেন্ট অর গাম পেস্টটা একটু স্টেবল হয়, ডিজাইন কিংবা কাজগুলা নিজেদের শেপটা ধরে রাখতে পারে অ্যান্ড খুব ইজিলি মেল্ট হয় না। সিএমসি পাউডারটা অবশ্যই ইউজ করতে হবে। বাজার থেকে ফন্ডেন্ট কিংবা গাম পেস্ট কিনে এনে ওইটা সরাসরি ইউজ করা যাবে না, ওইটাকে আগে আমাদের রেডি করে নিতে হবে। তো রেডি করার জন্য সিএমসি পাউডারটা অবশ্যই মিক্স করে নিতে হবে। তো এখানে আজকের কেকের পেস্টের টপারগুলা একটু ইজি ছিল, এই জন্যই শেয়ার করা। নর্মালি গাম পেস্ট টপার বানাতে অনেক টাইম লাগে, আজকের ডিজাইনগুলো একটু সিম্পল ছিল, আমি শুধু কাটার দিয়ে কেটে নিয়েছি। অ্যান্ড কালার মিক্সিং, তো এখন বলি আমি কালার মিক্সিংয়ের জন্য কি কালার ইউজ করি। ফন্ডেন্ট কিংবা গাম পেস্টটা অবশ্যই অয়েল বেস কালার কিংবা জেল কালার ইউজ করবেন, লিকুইড কালারগুলো ইউজ করবেন না। যেমন ফোস্টার ক্লার্কে যে লিকুইড কালারগুলো থাকে ওইগুলো ইউজ করা যাবে না, এতে করে ফন্ডেন্ট কিংবা গাম পেস্টটা খুব বেশি নরম হয়ে যাবে, কাজ করা যাবে না ওইগুলো দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গাম পেস্টের টপারগুলো কিন্তু খুব বেশি পাতলাও রাখিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি, মোটামুটি মিডিয়াম একটা থিকনেস রেখেছি, যাতে করে আমি এখানে সেফটি স্টিকগুলা দিতে পারি। এই স্টিকগুলা কেকের মধ্যে টপারগুলা সেট করে রাখতে কাজ করবে, যাতে ডেলিভারির সময় টপারগুলা ভেঙে পড়ে না যায়, স্টেবল থাকে কেকটা। এখন আসি একটা গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে যখন আপনারা ফন্ডেন্ট কিংবা সেমি ফন্ডেন্ট কেক অর্ডার করবেন ওই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো একটা বাজেট রাখতে হবে। এই কেকগুলো অনেক ক্লায়েন্টদেরকেই দেখি যারা 500-600 টাকায় একটা ফন্ডেন্ট কেকের এক্সপেকটেশনটা রাখেন, বাট একটা ফন্ডেন্ট কেক বানাতে কি পরিমাণ টাইম অ্যান্ড এফোর্ট লাগে এটা জাস্ট যারা বানায় আমরাই জানি। যে টাইম একটা ফন্ডেন্ট কেকে দেওয়া হয় সেম টাইমে 4-5টা নর্মাল ডেকোরেশনের কেক ডেকোরেট করা যায়। ওই জন্য ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে অবশ্যই ভালো একটা বাজেট নিয়ে কেকটা অর্ডার করতে আসবেন অ্যান্ড প্লিজ বার্গেন করবেন না, কারণ এই কেকগুলোতে ডিসকাউন্ট দেওয়া আসলেই পসিবল না, অনেক কষ্ট হয় একটা ফন্ডেন্ট কেক রেডি করতে। আর তাছাড়া ফন্ডেন্ট অ্যান্ড গাম পেস্ট এই জিনিসগুলোর প্রাইসও কিন্তু অনেক হাই হয়ে থাকে। এগুলা কিন্তু 100-200 টাকার প্রোডাক্ট না, মাত্র 1 কেজি ফন্ডেন্ট অর গাম পেস্টের প্রাইস 1000 থেকে 1500 টাকার কাছাকাছি হয়। তো টপারগুলা বানানোর পর আমি এগুলা একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। ফন্ডেন্ট কিংবা গাম পেস্টের টপারগুলো 1 থেকে 2 দিন আগে অবশ্যই বানিয়ে রাখবেন অ্যান্ড অবশ্যই সিএমসি পাউডারটা ইউজ করবেন। সিএমসি পাউডার কতটুকু ইউজ করতে হবে, কিভাবে কালার মিক্স করতে হবে, এগুলো আমি অন্য একটা ভিডিও শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি আর শেয়ার করলাম না। তো ফন্ডেন্ট টপার মেকিং দেখালাম, তা কেক ডেকোরেশন দেখাবো না, এটা কি হয়? তো এখন আমি কেকের ডেকোরেশনটাও দেখাবো। এখানে ছিল একটা 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক, আমি ক্রাম কোট করে সেট করে নিয়েছিলাম। ফাইনাল কোটিংয়ে আমি বেস কালার দিয়েছি হোয়াইট কালার। বেস কালারটা দেওয়ার পর এখন আমি ফাইনাল যে আউটলুকের কালারটা হবে ওইটা করছি। এখানে একটা অমব্রা এফেক্ট হবে 3টা কালারের, সেম ফন্ডেন্ট টপারের কালারগুলোর সাথে ম্যাচ করে আমি কেকের ফাইনাল কোটিং এর কালারটা রেখেছি লাইট ইয়েলো, স্কাই ব্লু অ্যান্ড বেবি পিঙ্ক কালার। 3টা কালার দিয়ে আমি একটা অমব্রা এফেক্ট করে নেব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ডাইরেক্ট 3টা কালার দিয়ে অমব্রা এফেক্ট আনে, আমি ফার্স্টে একটা হোয়াইট বেস কালার দিয়ে নিয়েছি যাতে করে আমার খুব বেশি কালার ইউজ করতে না হয়। এই কেকটা ছিল একটা ইউনিকর্ন থিম কেক। আমি কেকে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার পর কেকটা ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ডেলিভারির আগে আমি ফাইনাল যে টপারগুলো আছে ওইগুলো দিয়ে দিচ্ছি।
ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা ইউনিকর্নের প্রিন্ট, এটা একটা নন এডিবল প্রিন্ট ছিল। তারপর আমি একে একে ফন্ডেন্টের যে টপারগুলো ছিল, সরি ফন্ডেন্ট না, গাম পেস্টের যে টপারগুলো ছিল ওইগুলো অ্যাড করে দিচ্ছি। গাম পেস্ট কিংবা ফন্ডেন্টের টপারগুলো অবশ্যই ডেলিভারির আগেই সেট করে দিতে হবে, কারণ ফন্ডেন্ট কিংবা গাম পেস্ট টপারগুলো কেকের উপর সেট আপ করার পর কেকটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, ফ্রিজে হোক নর্মালে হোক কোনোভাবেই কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না। ওই জন্য আমি ডেলিভারির আগেই এটা ফুললি সেট আপ করে দিই। এই কেকটা একটা ক্যান্ডি ভাইবস দিচ্ছিল, অনেক কিউট একটা কেক ছিল। বেবি গার্লদের জন্য এই কেকটা একটা পারফেক্ট চয়েস বলা যায়। অ্যান্ড সিম্পলের মধ্যে এই কেকটা অনেক কিউট লাগছিল। অ্যান্ড ইউনিকর্ন থিম আগেও করেছি, বাট এই কেকটা আমার কাছে একটু বেশি কিউট লাগছিল। আমার কেক ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এতটুকুই ছিল। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।